হ্যালো গাইস, তো তোমাদের যদি কারো মনে থেকে থাকে আমি সিলভারে ইনভেস্টমেন্ট করতে নিষেধ করেছিলাম, তার কারণ হচ্ছে আজকের মার্কেটে সিলভারের অবস্থা কীরকম তোমাকে দেখাচ্ছি। যদি এখানে আছে না, তো এটা খুলুক তার আগে তোমাদের বলে দিই, আগের দিন আমি যে জিনিসটা বলেছিলাম তোমাকে, অপশন সেলিং, ফিউচার সেলিং বা বাইং, ফিউচার ট্রেডিংয়ের ব্যাপারে। সো ফিউচার ট্রেডিংয়ে এক্স্যাক্ট পয়েন্ট কীভাবে কাজ করে সেটা তোমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করো। ফার্স্ট অফ অল তোমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করো, বা আমি যে নিফটির চার্টে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে আছি সেটা তোমরা স্ক্রিনশট মেরে নিজেরা অ্যাপ্লাই করতে পারো। দেখাচ্ছি, আগে সিলভারে যাই। সিলভারে যেতে হলে 9679, সিলভার खोल ले भाई। লুক অ্যাট দিস, কিউপিডটা আমি ক্লোজ করছি, সিলভারটা আমি করে দিচ্ছি ডাইরেক্ট। তো এটা হচ্ছে আমাদের সিলভারের মেনলি চার্ট, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে অরিজিনাল প্রাইস, হ্যাঁ, মানে অরিজিনাল চাঁদি 1 কেজির প্রাইস 2,50,000 অ্যাপ্রক্সিমেট ঠেকেছিল, দেন মার্কেট ডাউন যাচ্ছে। ফার্স্ট অফ অল 2 লাখে ঠেকেও মার্কেট ডাউন গেছিল। যদি আমি দেখাই, ডেলি ক্যান্ডেলে গেলে ভালো বোঝা যাবে। এই যে মার্কেট 2 লাখের প্রাইসে এই দিন টাচ করেছিল, মার্কেট ডাউন গেছিল, দেন মার্কেট 2 লাখ থেকে 2,50,000, দেন আজকে মার্কেট একটা ক্র্যাশ। এবার যদি আমরা ইটিএফ এর থ্রু দিয়ে ইনভেস্ট করবো, তার জন্য আমাদের কি করতে হবে? টাটা সিলভার। টাটা সিলভার ফার্স্ট অফ অল আমি সার্চ করি, বা কেউ চাইলে সিলভার বীজও নিতে পারো। টাটা সিলভার ইটিএফ। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি চাইলে দুটো চার্ট লাগিয়েও দিচ্ছি, মানে এদিকটা আমি লাগিয়ে দিচ্ছি সিলভার বীজ। কেউ চাইলে দুটোতে ইনভেস্টমেন্ট করতে পারে, বা কেউ চাইলে টাটা সিলভার অথবা সিলভারে। এবার এখন আমি নিষেধ করেছিলাম, ভালো হয়েছিল, 2-3 দিন বেস্ট আপে যাচ্ছিল, কিন্তু আজকে যেটা আমি দেখলাম, যেমন এটা কি সিলভার বীজ নিপন সিলভার বীজ, বিএসসি বা এনএসসি যা খুশি। আজকে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে, আরে ভাই সিলভার বীজটা আমার টাইপ করতে হবে, সিলভার বীজ এনএসসি। ইয়েস, সিলভার বীজ তোমরা দেখতে পাচ্ছ, ডেইলি ক্যান্ডেলে করে দিলাম। আর এটা হচ্ছে আমাদের টাটা সিলভার। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি কবে বলেছিলাম টাটা সিলভার ফার্স্ট বাই করতে? যেদিন টাটা সিলভার 2 লাখ ছুঁয়েছিল। 2 লাখ যেদিন ছুঁয়েছিল সেদিন আমাদের টাটা সিলভার ইটিএফটা, মানে অ্যাকচুয়াল সিলভার যেদিন 2 লাখ ছিল, তার সেই দিন আমাদের টাটা সিলভার ইটিএফটা 20 রুপিস ছুঁয়েছে। 20 রুপিস মানে এই দিন কোন দিন ছিল? অ্যাপ্রক্সিমেটলি 28শে ডিসেম্বর। 28শে ডিসেম্বর থেকে আমি নিতে নিষেধ করেছিলাম। দেখো, কেউ নিলে এই একটা সুইং ছিল, এটা নিলে প্রফিটেবল হতো, বাট পরে আজকের যে মার্কেটটা ক্লোজ করেছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ক্যান্ডেলটা, এই লোকই ভয়ে নিজের পোর্টফোলিও আউট করে দিত, সোজা কথা বস। কারণ এই ক্যান্ডেলটা, আজকের সিলভারের ক্যান্ডেলটাই তৈরি করেছে টপ থেকে যদি ধরি 28% ডাউন গেছিলো, দেন আবার ওপরে গেছে। বাট কেউ যদি নিয়ে থেকেও থাকতো, আমার সেই দিনের ক্যান্সেল, মানে যেদিন বলেছিলাম যে নিও না, মার্কেট ডাউনে যাবে, তো সেই দিন অনুযায়ী কিন্তু এই জিনিসটা পোর্টফোলিও আজকে বিচ্ছিরি মাইনাসে দেখাতো, শেষমেশ গিয়ে আবার প্রফিটে দেখাতো। বাট এই ম্যানিপুলেশনের জন্য আমি নিষেধ করেছিলাম বস, সোজা কথা। এরপর কি, এরপর যদি সিলভার মনে হচ্ছে তো বাম্পার আপে যাবে, কারণ সিলভারের প্রাইস, তারপরে এখন দেখছি আবার কপার বাড়ছে। কপার
সো সিলভারের প্রাইস 26-এর ওপরে বা 24-এর ওপরে না যাওয়া পর্যন্ত এখন আর টাটা সিলভারে ইনভেস্টমেন্ট করার দরকার নেই। সেম কন্ডিশন একই, এটার প্রাইস 220 চলছে, এটার প্রাইস 22 টাকা, দুটো একই রিটার্ন। এটাও যদি আমরা দেখে থাকি যে আজকে মার্কেট ডাউন গেছে অল টাইম থেকে 20%, হ্যাঁ এবার এটা 20% ডাউন গেছে, এটা 28% ডাউন গেছে, কারণ এর প্রাইসটা কম, প্রাইস অনুযায়ী পার্সেন্টেজ হিসাব করা হয়। মানে এটা যদি 2 টাকা যায় তাহলে আমাদের 10% প্রফিট হবে যদি আমাদের 20 টাকায় বাই থাকে, আর এটা যদি 200 টাকা থাকে আমাদের 20 পয়েন্ট যেতে হবে, তবে গিয়ে আমরা 10% প্রফিট পাবো, এই হিসাবে। সো বোঝা গেল সিলভারে এখন বাই করার কোনো দরকার নেই। সিলভারে যদি বাইং করতেই হয় তাহলে 24 টাকার ওপরে, মানে এখন 22 টাকা সামথিং নিয়ার অ্যাবাউট চলছে, সো 24 টাকার ওপরে বাইং করা উচিত। আর যদি কেউ সিলভার বিজি ইনভেস্টমেন্ট করতে চায় তাহলে 240 টাকার ওপরে। এবার যদি কেউ এসআইপি করতে চায় তাহলে সে এখন থেকে করতে পারে, ডাউন গেলেও তার এসআইপি হবে, আপ গেলেও তার এসআইপি হবে। বোঝা গেল ব্যাপারটা ক্লিয়ার? এবার আমি যদি দেখাই, আমি অনেক আগে টাটা সিলভার নিয়েছি, যখন টাটা সিলভার 13 টাকা ছিল। 13 টাকায় তো মানে এখন আমাকে এই টাটা সিলভারটা রিটার্ন দিচ্ছে অ্যাপ্রক্সিমেট 67%। আমার কাছে 20টা কোয়ান্টিটি ছিল, এটা কোনো ইয়ে নয়, এটা আমি এবার টাটা সিলভার, টাটা গোল্ড এগুলো ইনভেস্টমেন্ট কখন অ্যাকচুয়ালি করা উচিত। 13 টাকা মানে আমি যদি দেখাই, টাটা সিলভারের 13 টাকা মানে অ্যাপ্রক্সিমেট এই জোনটা, 13 টাকা এই জোনটার কাছাকাছি। বহুত আগে ইনভেস্টমেন্ট ছিল, সেপ্টেম্বর মানে দুর্গা পুজোর সময়। দেখো টাটা গোল্ড আর টাটা সিলভারে বেস্ট ইনভেস্টমেন্ট সময় হচ্ছে দুর্গা পুজোর সময়। মানে সুইং ট্রেডিং যদি করতে চাও, দুর্গা পুজো টু কালী পুজো, দুর্গা পুজো টু কালী পুজো, কারণ দুর্গা পুজোতে আমরা বেশিরভাগ টাইম, কালী পুজোতে জানি যে ধানতেরাস অফার আসে, ধানতেরাসে গোল্ডের দাম কমে, আনতাম না, ওগুলো অলরেডি দুর্গা পুজোর সময় কমে যায়। দুর্গা পুজো থেকে বাইং করলে কালী পুজোয় ধানতেরাস আসার আগে কিছুটা আপ যায়, দেন সেই আপ থেকে, মানে আমি যদি ডিটেলসে বলতে চাই, সাপোজ আজকে আমাদের দুর্গা পুজো থেকে কালী পুজোর টাইমিং কতটা, মিনিমাম 15 থেকে 20 দিনের গ্যাপ আই থিঙ্ক। তো দুর্গা পুজোর কোন দিন, মানে কি বলবো, ষষ্ঠীর দিন বা পঞ্চমীর দিন যদি আমরা গোল্ড ইটিএফ মানে টাটা গোল্ড আর টাটা সিলভার কিনে রাখি, কালী পুজোর মধ্যে আমরা আরামসে 30% ম্যাক্সিমাম, 10-20% মিনিমাম কামিয়ে নিতে পারবো প্রত্যেক বছর। আগের বছরও সেম রিটার্ন মানে দিয়েছে সেম ইয়েতে, তার আগের বছরও সেম। এবার কালী পুজোর ধানতেরাসে সবাই বলে যে গোল্ডের দাম কমেছে, অ্যাকচুয়াল গোল্ডের দাম দুর্গা পুজোর পঞ্চমী ষষ্ঠী থেকে কমে যায় বস। দুর্গা পুজোর পঞ্চমীর দিন যদি আমি ধরি, টাটা গোল্ড বা ইটিএফটা বা টাটা সিলভার ইটিএফটা যদি আমি ধরি 15 টাকায়, এই 15 রাউন্ড লেভেলই ধরছি, 10 টাকায়, হ্যাঁ কি না, 10 টাকায় আছে। কালী পুজোর সময় ধনতেরাসের ঠিক 2-3 দিন আগে এই দুর্গা পুজো থেকে কালী পুজো অবধি এটা দেখা যাবে যে 10 থেকে 15 চলে গেছে। 10 থেকে 15 মিনস অ্যাপ্রক্সিমেট 50%, 15 যায় না আমি ধরছি, অ্যাকচুয়ালি যায় 12 থেকে 13 টাকা, মানে 20 থেকে 30%, ঠিক আছে। এবার ধনতেরাসে সবাই বলে গোল্ডের দাম কমে, হ্যাঁ তাই জন্য ধনতেরাসে সবাই গোল্ড চাঁদি এসবে কিনে রাখে, কিন্তু এটা কমে না বস। এই 12-13 মানে ধনতেরাসের 2 দিন আগে যে কালী পুজোর টাইমটায় যে যেই প্রাইসটা থাকবে সেই প্রাইস থেকে কমবে, মানে এটা আমাদের 10 টাকায় সাপোজ দুর্গা পুজোয় কিনেছি, কালী পুজোয় সেটা 12-13 টাকা হয়ে গেছে, এবার ধনতেরাসের দিন এই 13 টাকা কি 12 টাকা থেকে কমে আসবে 11.50 অবধি। এটাই এক্স্যাক্টলি এবছর হয়েছে। আগের বছর কি হয়েছিল আমি দেখিয়ে দিচ্ছি। আগের বছর ছিল 8 টাকা, 8 টাকায় ইনভেস্টমেন্ট করেছিলাম, 8 টাকা থেকে 11 টাকা গেছিলো।
8 টাকা থেকে 11 টাকা, দুর্গা পুজো টু কালী পুজো। ধনতেরাসের দিন মালটা এসেছিল 10.50 টাকায়, 9.50 টাকায়। এইটা হয়েছিল 2024 সালে, আর 2025 সালে আমাদের এইটা হয়েছে। তো কোনো তফাৎ না, ধনতেরাসের দিন কমে না বস, দুর্গা পুজো থেকে কমে। আসল ইনভেস্টমেন্ট যদি সুইং লো থেকে জিনিসটা ধরতে চাই, তাহলে আমরা দুর্গা পুজোয় ইনভেস্টমেন্ট করবো টাটা গোল্ড আর টাটা সিলভারে। কালী পুজো অবধি একটা 10% হোক 20% হোক পোর্টফোলিও যদি দেখায়, 50% বুক করে দেবো, বাকি 50% ছেড়ে দেবো। যে ডাউনটা আসবে তখন আবার কেউ চাইলে ডিপ করতে পারো, নাহলে ছেড়ে দিতে পারো। বাকি কালী পুজোর পর তোমারই রকেট হয়ে যায় মিনিমাম পরের বছর অবধি। তো এইভাবে গোল্ড সিলভার দুর্গা পুজো থেকে কালী পুজোয় বাম্পার একটা সুইং নিয়ে আসে। ক্লিয়ার? এবার আসি অপশান সেলিং নয়, আজকে হচ্ছে ফিউচার ট্রেডিং। ফিউচার ট্রেডিংয়ের ব্যাপার জানার আগে তোমাদের বলে রাখি, আমি অবশ্য বলে দিয়েছি ফিউচার ট্রেডিং কী না। সেদিন কথা ছিল যে চারটা আসুক, 1% মোমেন্টামে আমরা 5% প্রফিট পাবো, না 100 পয়েন্ট মোমেন্টামে আমরা 5% প্রফিট পাবো। ব্যাপারটা হলো 100 পয়েন্ট মোমেন্টামে আমরা 5% প্রফিট পাবো। কোনো সময় যদি প্রিমিয়াম টিকে ফিকে হয়, এখানে তো ফিউচারে সেরকম কোনো খেলা নেই, সেরকম যদি সাইড বেস হয়ে থাকে, তাহলে 1% পরের দিন মোমেন্টাম বা তার পরের দিন মোমেন্টামে আমরা 5% প্রফিট পাবো। সোজা কথা বস, এটা হচ্ছে যে নিয়ম। বোঝা গেল? এবার তোমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স এক্স্যাক্টলি ড্র করতে হবে। তোমাদেরকে যদি আমি দেখাই, আমার যে মেন হাই, এটা আমাদের অল টাইম হাই রেজিস্ট্যান্স ছিল, এটা ব্রেক করেছিল, দেন আবার ব্রেক করে গেছিলো, বাট ফেল হয়ে গেছে। এই দুদিন আগে মিন্স এই যে রেজিস্ট্যান্স জোনে আবার টাচ করেছে, এই ডেটটা হচ্ছে আমাদের 24শে ডিসেম্বর। 24শে ডিসেম্বর মিন্স আজকে 29 তারিখ। 24শে ডিসেম্বর থেকে 29 তারিখ, মানে 5 দিন। আর আমাদের ফিউচার ট্রেডিং হয় 30 দিনে এক্সপায়ারি, মানে মাসের ফার্স্ট দিন কিনলাম, মাসের শেষ দিন বেচতে পারবো। সোজা কথা অত দিন অবধি হোল্ড করতে পারবো। সো আমি এই 5 দিনে একটা সুইং ট্রেডিং তো করতে পারি, এক্স্যাক্ট প্রপার জায়গা থেকে হয়েছে, দেখা যাক। তো আমরা এখানে ডেলি ক্যান্ডেলে চলে গেলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিভাবে সুইং ট্রেডিংটা পাঞ্চ করব। না, আমাদের এখানে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে প্রপার রেজিস্ট্যান্স জোনে। ডোজি ক্যান্ডেলের হাইলো মার্ক করে দিলাম, লোয়ের ব্রেকআউটে আমরা ট্রেডটা পাঞ্চ করতে পারতাম। তাহলে আমাদের কত পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি? অ্যাপ্রক্সিমেট 200 পয়েন্ট। 200 পয়েন্ট মানে 5 দিনে আমাদের আরামসে 10%, আর যদি মার্কেট একটু সাইড বেসও হয়ে থাকে, তাহলে আমরা একেবারে 7% এদিক ওদিক করে 5 দিনে কামিয়ে নেবো। এইভাবে মানে কি বলবো, নিফটিতে ফিউচার। এবার নিফটিতে ফিউচার কী করব, এখন আমরা প্র্যাকটিস করব। যেহেতু নিফটি ফিউচার ট্রেডিংয়ে 3 লাখ টাকা, আই থিঙ্ক 2.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা লাগে বলেছিলাম আগের ভিডিওতে। সো আমাদের কাছে অত টাকা নেই। এখন আমরা ফেক মানি দিয়ে, ফেক মানি অর্থাৎ ফ্রন্ট পেজ যে অ্যাপটা তোমাদের বলেছিলাম, সেই পেজে আমরা কি করতাম, এখানে যেদিন এসেছিলো মার্কেটে সেল বসিয়ে দেবো। তো আমি যদি দেখি 1 সেকেন্ড, 15 মিনিটের চার্টে আমি দেখছি যে আমাদের কোথায় কোথায় সাপোর্ট আছে। তো আমার তো অলরেডি ক্রিয়েট করাই আছে কোথায় কোথায় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে। তোমরা চাইলে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ইয়েটা স্ক্রিনশট মেরে নিতে পারো, দিয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারো। সোজা কথা বস। তো আমরা এখানে 4 ঘন্টার চার্টে ফার্স্টে দেখি যে আমাদের সাপোর্ট জোন এইটা আছে, আর এখন নিফটি সাপোর্ট জোন আছে, ব্রেকডাউন দেয়নি, ব্রেকডাউন ফেল করেছে। সো কালকে যদি এখানে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে সেই গ্রিন ক্যান্ডেলের হাইলো মার্ক করে আমরা ফ্রন্ট পেজে গিয়ে নিফটি ফুট লিখবো। নিফটি ফুট কত প্রাইস চলছে সেটা আমাদের দেখতে হবে, 25,950 টাকা কি 26,000-এর নিফটি ফুট আমরা যদি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে ঠিক 3:30 নাগাদ, যখন মার্কেট বন্ধ হবে তার ঠিক 10 মিনিট আগে যদি দেখি গ্রিন ক্যান্ডেলে ক্লোজ করছে, তাহলে আমরা নিফটি ফিউচারে বাই করে আমাদের এই জোন অবধি ফার্স্ট টার্গেট আর এই জোন অবধি সেকেন্ড টার্গেট রেখে দেবো। তাহলে আমরা কী করব না, ব্যাপারটা বুঝতে পারবো যে নিফটি ফিউচার ট্রেডিং কী করে কাজ করে। বোঝা গেল? আর যদি এই জোনটার ব্রেকডাউন দেয়, এই সাপোর্ট জোনটার ব্রেকডাউন দেয়, তাহলে আমরা সেল সাইড পজিশন বানিয়ে রাখবো। নিফটি ফিউচারে ফার্স্টে তোমরা ফেক মানি দিয়ে স্টার্ট করো, দেন তোমরা আস্তে আস্তে বোঝো
তাহলে তোমরা বুঝতে পারবে যে কোথায় সাপোর্ট তৈরি হচ্ছে, কোথায় রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, আমরা কখন বাই করব ফিউচার, কখন সেল করব। ওটা অ্যাকচুয়ালি বিশাল সেফ জিনিস, তাই জন্য আমি ওটা করতে বলছি। আস্তে আস্তে প্র্যাকটিস করো, আর কিছু নেই। অপশন ট্রেডিং আমি এখন শেখাচ্ছি না, কারণ অপশন ট্রেডিং অবশ্য আমি শিখিয়েছি, আইটিএম ওটিএম ব্যাপারটা বোঝা গেছে। সো আইটিএম ওটিএম জিনিসটা আপাতত এখন থেকে যাও, ওইটুকুই বুঝে। বাকি অপশন ট্রেডিং কখন বাই কখন সেল করবে এখন আমি বলছি না, কারণ ফার্স্ট অফ অল সেফ জিনিসগুলো আগে শেখো। সেফ জিনিসে প্রফিট বানিয়ে রিস্কি জিনিসে যাবে। আমার মতো ভুল সবাই করো না, আমি ফার্স্টেই রিস্কি জিনিসে চলে গেছিলাম, পরে সেফ জিনিসে আসছি, এবার সেফ জিনিসে প্রফিট বানিয়ে রিস্কি জিনিসে যাবো, সোজা কথা। কারণ ক্যাপিটাল মেন, টাকা মেন, ইনভেস্টমেন্ট মেন। কারণ ইনভেস্টমেন্ট থেকে আমরা বাকি জিনিসগুলো করতে পারবো, ইনভেস্টমেন্ট থেকে কামিয়ে। ফার্স্টই এলাম, টাকাটা অপশন ট্রেডিংয়ে লাগিয়ে দিলাম, দিয়ে গাবিয়ে মানে হারিয়ে ফেললাম, তাহলে বস আমাদের ইনভেস্টমেন্টও হলো না, উল্টে টাকাটাও চলে গেল, উল্টে মাইনাসে রয়ে গেলাম। সো ফার্স্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড সেফ ট্রেডিংয়ে ফোকাস করো, তারপর রিস্কি ট্রেডিংয়ে যাব। তো ফিউচার ট্রেডিংয়ে আমরা কি করব? আমার কি ফ্রন্ট পেজটা ডাউনলোড আছে? ডাউনলোড ছিল যে, ডিলিট করে দিয়েছি মনে হচ্ছে। যাই হোক, আমি যদি ডাউনলোড করে একবার দেখিয়ে দিই জিনিসটা। ফ্রন্ট পেজ ডিলিট করে দিয়েছিলাম, ফ্রন্ট পেজ ডিলিট করে গেছে কোনো কারণে। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি, আপাতত ডাউনলোড হোক, ডাউনলোড হওয়ার পর দেখিয়ে দিচ্ছি কী করে আমরা করব। এখন তো অর্ডার নেবে না, কারণ মার্কেট বন্ধ আছে। সো ডাউনলোড তো হয়েও গেল। সো ওপেন করছি। আরে তো এদিকে চলে গেল, ঠিক আছে, এইভাবেই দেখিয়ে দিই, কী আর করবো। স্কিপ, স্কিপ মারো, স্কিপ। আরে ভাই, এখন পুরো লগ ইন মারতে হবে নাকি? পুরোই লগ ইন মারি, কি আর করবো। ওটিপি, ওটিপি লাগবে, ওটিপি দাও রে ভাই, ওটিপি, ওটিপি, ওটিপি। সো অলরেডি সব ক্লিয়ার হয়ে গেছে। আমরা যাব কোথায় না, গট ইট, ওয়াচ লিস্ট। ভাই স্কিপ हो जा, স্কিপ हो जा, গট ইট। সোজা কথা, এখানে আমার একটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে একটা পজিশন বানিয়েছিলাম, কবে বানিয়েছিলাম নিজেরই মনে নেই। 23শে ডিসেম্বর, আচ্ছা আচ্ছা আচ্ছা, 23শে ডিসেম্বর। যাই হোক, একটা ফেক মানি। তো ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ যে একটা কল সাইডে 9 ডিসেম্বর বানিয়েছিলাম, যেখানে 1,01,305 টাকা লস গেছে, 11%-এর এসএল গেছে। আর একটা কল সাইডে অ্যাপ্রক্সিমেট 139%-এর প্রফিট গেছে, মানে পয়সা অলমোস্ট ডবলের কাছাকাছি। তো পয়সা অলমোস্ট ডবল কী করে গেছে, তার জন্য আমাদের এখানে দেখতে হবে যে আমাদের ক্যাপিটাল লেগেছে 5,13,000, 5,13,000 23শে ডিসেম্বর। কখন আমি ট্রেডটা পাঞ্চ করেছি ওই টাইমটা দেখাবে না, না? এই তো টাইমটা দেখাচ্ছে। টাইমটা হচ্ছে 1টা 9-এ আমি ট্রেডটা পাঞ্চ করেছিলাম, ট্রেডটা ক্লোজ করেছিলাম 3টে 22-এ। সো এখানে যদি লজিকটা দেখা যেত, লজিকটা লেখা যায় না, এটাই হচ্ছে সমস্যা। লজিকটা এই সাপোর্ট রেজিস্ট্যান্সেই লজিকটা আমি লিখেছিলাম। যদি আমি এখানে প্রাইসটা দেখে থাকি, প্রাইস মিনস, আচ্ছা 23শে ডিসেম্বর, তো 23শে ডিসেম্বর কখন পাঞ্চ করেছিলাম? 1টা 10-এ দুপুরবেলা। এই 23শে ডিসেম্বর বলছি, ও সরি সরি সরি, ভুলে গেছে। আমি জিনিসটা পাঞ্চ করেছিলাম 18/12, জিনিসটা ক্লোজ করেছি
23শে ডিসেম্বর মানে 19, 20, 21, 22, 23 টোটাল 5 দিন, মানে একটা উইকে সুইং ট্রেড মেরেছিলাম। আচ্ছা, এবার মনে পড়েছে। তো 23শে ডিসেম্বরে আমি কল অপশন কেন নিয়েছিলাম সেই জিনিসটাও আমি দেখাচ্ছি চার্টে। প্রিমিয়াম তো এক্সপায়ারি হয়ে গেছে, প্রিমিয়ামটা দেখাতে পারবো না। তো আমি যদি 23শে ডিসেম্বর চার্টে যাই, 23শে ডিসেম্বর চার্ট মিনস 23শে ডিসেম্বর 23শে ডিসেম্বর এই 18ই ডিসেম্বর, সরি ভুলভাল বলছি, 18ই ডিসেম্বর 18ই ডিসেম্বর মানে 15 মিনিটের ক্যান্ডেলে 18ই ডিসেম্বর এই যে লুক অ্যাট দিস, 18ই ডিসেম্বর, এইটা হচ্ছে 18ই ডিসেম্বর। এবার হচ্ছে আমাদের একটার সময়, 1:13 না কত আমি ক্যান্ডেল ট্রেডটা পাঞ্চ করেছিলাম, একটা নয়। এবার তোমাদের বুঝতে হবে এই জিনিসগুলো। 1:09 মানে 1:09 12:30, 1:15, ইয়েস, এই তো এই জনটা 1:15 এই ক্যান্ডেলটা 1:15 থেকে 1:15। এবার এখানে আমি পাঞ্চ করেছিলাম কল সাইডের। কেন? আমি ফিউচার ট্রেডিং ভেবে অপশন ট্রেডিং করে নিয়েছি, তো তাও ঠিক আছে, অপশনের একটা সুইং ক্যাপচার হয়েছে। তো এই ক্যান্ডেলটা আমার ফার্স্ট ব্রেকআউট দিয়েছিল একটা রেজিস্ট্যান্স জোন, পরের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল। আমি যদি ইন্ট্রাডে করতাম, সবাই এটা ভালো করতাম না, আমি যদি ইন্ট্রাডে ট্রেডিং করতাম তাহলে আমি অবশ্যই এই ক্যান্ডেলটা হোল্ড করার পর 3 নাম্বার ক্যান্ডেলে পুট সাইডে এন্ট্রি নিতাম, কারণ আমার রেজিস্ট্যান্স জোন ব্রেক ডাউন দিয়েছে। বাট আমি ইন্ট্রাডে নিইনি, তার মানে আমি 1 ঘন্টার টাইম ফ্রেমে অথবা 4 আওয়ার্সের টাইম ফ্রেমে আমি জিনিসটা কিছু বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি না, মার্কেটে আমি তোমাদের ভালো করে যদি মনে থাকে, আমি তোমাদের চার্ট প্যাটার্ন শিখিয়েছিলাম। চার্ট প্যাটার্ন মানে ডাব্লু প্যাটার্ন, ডাবল টপ, ডাবল বটম, কাপ অ্যান্ড হ্যান্ডেল। যদি সবার নোট ডাউন থাকে খাতায়, খাতাটা খুলে দেখবে 4 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু আমরা নিফটিতে ডাব্লু প্যাটার্ন পাচ্ছি বস, ডাব্লু প্যাটার্ন পাচ্ছি। আর আমি ঠিক এন্ট্রিটা এই জায়গাটা করেছি, ক্লিয়ার? তো ডাব্লু প্যাটার্ন পাচ্ছি, তাহলে আমাদের অ্যাকচুয়াল এন্ট্রি হতো এই নেক লাইনে থেকে এই অবধি টার্গেট। বাট আমার যেহেতু ডাব্লু প্যাটার্ন দেখে অভ্যাস হয়ে গেছে, তাই জন্য আমি ফার্স্ট সেকেন্ডের গ্রিন ক্যান্ডেলেই এন্ট্রি করে নিয়েছিলাম, হাই লো মার্ক করে। আমাদের এসএল কোথায়? লাস্ট এই অবধি, কারণ এখানে একটা সাপোর্ট জোন আছে, বোঝা যাচ্ছে? সাপোর্ট জোন আছে, জোনটাকে যদি আমি এক্সটেন্ড করে ফেলি, হ্যাঁ, এবার আমার কাছে যদি অরিজিনাল মানি থাকতো আমি ট্রেড নিতাম না? অবশ্যই নিতাম। কেন নিতাম না বস? বাম্পার একটা সুইং ট্রেড পাচ্ছি, সুইং ট্রেডটা থোড়ি মিস করবো? তো 18 তারিখ থেকে 23 তারিখ অবধি আমার পজিশনটা বেরিয়েছে। তো 23 তারিখ আমি যদি দেখি, 23 তারিখ মিনস দিস ইজ দ্য 23 তারিখের ক্যান্ডেল। সোজা কথা, রেজিস্ট্যান্স জোনে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে রেড কালারের, তার মানে সেলার্সরা আছে, বেরিয়ে যাও। আবার এখানে তোমরা ফিউচারে সেল করে দিতে পারো, বা পরের উইকের পুট অপশন বাই করে রেখে দিলে আমার আবার 100% অ্যাপ্রক্সিমেট প্রফিট হতো। এই অবধি তো এসেছিলো। এইভাবে তোমাদের অ্যাকচুয়াল সাপোর্ট রেজিস্ট্যান্স দেখার পাশাপাশি তোমাদের চার্ট প্যাটার্নও দেখতে হবে বস, তৈরি হচ্ছে কিনা, তবে গিয়ে তোমরা ভালো রকম একটা প্রফিটেবল জার্নি স্টার্ট করতে পারবে। হ্যাঁ, এবার আমার কাছে যদি সিরিয়াসলি বলছি যে কোথায় গেল না পেনটা, এই যে আরে দৌড়, এটা কি খুলে গেল, যে 5,13,000 অ্যাপ্রক্সিমেট যদি অ্যামাউন্ট থাকতো, আমি এটা একটা নিতাম না? অবশ্যই নিতাম।
আর একটা কি, এবার আসি যেটা আমার তোমাদের বলার কথা, যে ফিউচার ট্রেডিং কেন করবো না আমরা। ফিউচার ট্রেডিং আমি কেন করবো, কেন করবো না বলছি, কেন করবো আমরা, কারণ এটা হচ্ছে অপশন ট্রেডিং। অপশন ট্রেডিংয়ে হাই রিস্ক রিওয়ার্ড ছিল, হাই রিস্ক রিওয়ার্ড। ফিউচার ট্রেডিংয়ে লো রিস্ক রিওয়ার্ড আছে বস। লো রিস্ক রিওয়ার্ড মিনস, আমি যদি যেখানে বললাম যে ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, তোমাদের ডাব্লু প্যাটার্ন ফার্স্ট অফ অল বলেছিলাম কীভাবে চিনতে হয়, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই ডাব্লু প্যাটার্ন। সাপোজ আমরা অপশনে এখানে আমরা ট্রেডটা পাঞ্চ করলাম না, তাহলে আমাদের নেকলাইন ব্রেকআউটে আমরা ফিউচার ট্রেড করতে পারবো, সোজা কথা। এবার নেকলাইন ব্রেকআউট তো আমাদের গ্যাপ আপ দিয়েছে, ইয়েস অর নো, গ্যাপ আপ দিয়েছে, আমরা অপশন ট্রেডিং জানিও না। অপশন ট্রেডিংয়ে যদি বাই চান্স এন্ট্রি নিই, গ্যাপ আপ মানে খুব লাকি পার্সনরা গ্যাপ আপ গ্যাপ ডাউন খুঁজতে পারে, আমি এখনও বুঝতে পারি না। গ্যাপ আপ হলে তুমি যদি কল অপশন বাই করে রাখো তোমার হিউজ প্রফিট দেবে, যদি পুট অপশন বাই করে রাখো তাহলে তোমার হিউজ লস দেবে। তার থেকে ভালো ফিউচার ট্রেডিং। তো গ্যাপ আপ দিল, গ্যাপ আপ দেওয়ার পর আমরা পরের দিন বাই করলাম ফিউচার ট্রেডিংটা। কী হয়েছে, ফিউচার ট্রেডিংটা যদি আমরা দেখি এখান থেকে অ্যাপ্রক্সিমেট রেজিস্ট্যান্স জোন অবধি 150 পয়েন্ট, 150 পয়েন্ট মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট 5%-এর কাছাকাছি সুইং পেয়ে গেলাম। তো আমরা নিফটি ফিউচার ট্রেডিং কী করে করবো না, গেলাম ফার্স্ট অফ অল, দিয়ে আমরা ফ্রন্ট পেজে এখানে সার্চ করবো, এখানে সার্চের অপশান ছিল যে একটা, হ্যাঁ হ্যালো গাইস, তো এই হ্যালো গাইস বলছি। সো আমরা এখানে ট্রেড ল্যাবে ছিলাম, ট্রেড ল্যাবে আমাদের পজিশন দেখায়। এবার আমরা যাবো ওয়াচ লিস্টে, ওয়াচ লিস্ট বলে একটা অপশান আছে। ওয়াচ লিস্টে যাওয়ার পর আমরা এখানে সার্চ বাটনে ক্লিক করব, সার্চ বাটনে লিখবো আমরা নিফটি ফুট, নিফটি ফুট লিখলাম, এক সেকেন্ড, নিফটি লিখলাম, ফিউচার অলরেডি চলে আসে, ফুট লেখার দরকার নেই। তো 30শে ডিসেম্বর ফিউচারটে, আর 30শে ডিসেম্বর মানে 30শে ডিসেম্বর এক্সপায়ারি, কালকেই এক্সপায়ারি, কালকে নিফটি 50-র এক্সপায়ারি। সবাই মন দিয়ে, কালকে তো আমার কাজ আছে, আমি তো সকালে কাউকে গাইড করতে পারবো না। কালকে বেশিরভাগ টাইম দেখবে যে হিউজ মোমেন্টাম আসবে। ফার্স্ট অফ অল আপে যেতে পারে, দেন কনসলিডেট করে নিচে আসতে পারে, আদারওয়াইজ নিচে আসতে পারে, দেন কনসলিডেট করে আপে যেতে পারে, আদারওয়াইজ কনসলিডেট দেন ব্লাস্ট আপসাইড বা ডাউনসাইড। কালকের মোমেন্টামটা ভালো করে দেখবে, কারণ এটা একমাত্র নিফটি ফিউচার এক্সপায়ারের দিন হয়, কারণ নিফটি ফিউচারে এফআইআই ডিআইআই যত পজিশন বানিয়ে থাকে তারা বের করে নিজেদের পজিশন, যদি তারা জানে ভালো নিউজ আছে পরের মাস বা তারপরের মাসে, তবেই তারা নিজেদের পজিশন আপসাইডে বানায়, ডাউন সাইডে বানায়, সেই পজিশন অনুযায়ী নিফটি 50-তে মোমেন্টাম আসবে দেখবে। তখন কালকের প্রিমিয়ামগুলো দেখবে ভালো করে, কল অপশানের প্রিমিয়াম 5 টাকা থেকে 500 টাকা যাবে, কি 50 টাকা থেকে 500 টাকা যাবে, পুট অপশানের প্রিমিয়াম 50 টাকা থেকে 500 টাকা যাবে, আবার 500 টাকা থেকে 0 টাকায় আসবে। তো কালকে মোমেন্টামটা লক্ষ্য করবে ভালো করে নিফটিতে। তো কালকে যেহেতু এক্সপায়ারি, সো আমরা কালকের এক্সপায়ারিটা বাদ দিচ্ছি, আমরা ফিউচারে। বাট কালকে পজিশন বানানোর দরকার নেই, কালকে জাস্ট লক্ষ্য করবে, পরশু দিন পজিশন বানাবে। 27শে জানুয়ারির ফিউচারটা তার ক্লিক করলাম, ক্লিক করার পর দেখবো আমরা যে নিফটি 27শে জানুয়ারি প্রাইস কত চলছে, প্রাইস চলছে 26,119। ক্লিয়ার। এবার আমাদের ব্রোকারে যেতে হবে, যে কোনো ব্রোকার, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান, ধান, যে কোনো ব্রোকারে গিয়ে আমাদের সার্চ করতে হবে, এটা তো নিফটি ফুট, নিফটি ফুট 27 জেনে, নিফটি ফুট মিনস নিফটি ফিউচার, নিফটি ফুট, এক সেকেন্ড, হ্যাঁ, শুধু নিফটি সার্চ করবে। নিফটি সার্চ করার পর এখানে তোমরা দেখতে পাবে নিফটি এফ বলে সার্চ করবে, নিফটি এফ, ফুড সার্চ করারও দরকার নেই। তো এখানে দেখতে হবে নিফটি ফুড ডিসেম্বরের এক্সপায়ারি, নিফটি ফুড জানুয়ারি এক্সপায়ারি, আমরা জানুয়ারির এক্সপায়ারি চলে যাব। জানুয়ারি এক্সপায়ারি ক্লিক করলাম, জানুয়ারি এক্সপায়ারি ক্লিক করার পর আমাদের দেখতে হবে যে নিফটি কোনো সাপোর্ট জোনে আছে কি রেজিস্ট্যান্স জোনে আছে, এটাও আমাদের অ্যানালাইসিস করতে হবে। নিফটির চার্ট অ্যানালাইসিস করতে হবে, এটাও অ্যানালাইসিস করতে হবে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, অলরেডি রেজিস্ট্যান্স জোন থেকে ডাউন সাইডে যাচ্ছে। এবার আমাদের 4 ঘন্টায় যেতে হবে, না 4 ঘন্টা যাওয়ার দরকার নেই, সোজা কথা। আমরা যদি ডেলি সুইং নিতে চাই 4 ঘন্টা নেওয়ার দরকার নেই। এখানে একটা ট্রেন্ড লাইন আছে, ছোট, বেশি বড় নয়, ট্রেন্ড লাইন, আর এখান থেকে একটা রেজিস্ট্যান্স আছে, যেটা ব্রেকডাউন দিয়েছিল বাট ফেল করে আবার উপরে চলে গেছে।
সো আর তো সেরকম কিছু পাচ্ছি না বড় সড়ো, আদারওয়াইজ এই অবধি এসে জাস্ট মার্কেটও পড়ে গেছে। সো আর সেরকম কিছু পারছি না আপাতত। যেটা বুঝতে পারছি সেটা হলো মার্কেট এই অবধি আসুক, তাহলে আমরা পজিশন এইখান থেকে এইটুকু নিতে পারি যদি কোনো এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি করে, সোজা কথা বস। তো এই অবধি আসা অবধিও চাইলে ওয়েট করতে পারো, অথবা এইখানে একটা সাপোর্ট জোন বানিয়ে তোমরা এইখান থেকে যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তাহলে ছোটো করে একটা পজিশন বানিয়ে দিতে পারো। তো আমরা অফলাইন ফেক মানিতে আমরা নিজেদের পজিশন বানাবো যদি আমাদের এখানে কোনো গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, বা যদি এখানে কোনো গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, যদি এখানেও গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে তত করতে পারি, বা চাইলে ছোটো ছোটো পজিশন বানাতে পারি। এখানে যদি রেড ক্যান্ডেল বানায় তাহলে এই অবধি টার্গেট নিতে পারি। এইভাবে ছোটো ছোটো ফিউচারে পজিশন বানিয়ে ট্রাই করো। ছোটো ছোটো পয়েন্ট ফার্স্টে ক্যাপচার করো। ছোটো ছোটো পয়েন্ট মিনস 100 পয়েন্ট করে ক্যাপচার করো, তারপরে বড় পয়েন্ট ক্যাপচার করবে। বোঝা গেল? এইভাবে অ্যানালিসিস করার পর তোমরা এখানে গেলে, এখানে যাওয়ার পর বাই করবে বাই, সেল করলে সেল, দ্যাটস ইটস অবভিয়াসলি ইয়োর চয়েস। এইভাবে তোমরা নিফটিতে ফার্স্টে ফিউচার ট্রেডিংটা প্র্যাকটিস করো। বাস আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের দিন অনলাইন ক্লাসে। আর রবিবারে বেশিরভাগ মানুষ অফলাইন ক্লাসে আসছে না, এবার থেকে মনে হচ্ছে সবাইকে ফোন করতে হবে, ফোন করে করে ডাকতে হবে। রবিবারে আসতে পারো যদি না বুঝতে পারো। ওকে।